রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তিন শ্রেণীর মানুষকে হত্যা করতে হয়, তবে দুই শ্রেণীর মানুষের বাঁচার পথ আছে। মনে রাখুন, তিন শ্রেণীর মুসলমানকে হত্যা করতে হয়, দুই শ্রেণীর মানুষের বাঁচার পথ আছে, এক শ্রেণীর মানুষের বাঁচার পথ নেই। এক, কেউ যদি বলে আমি কোরআন মানি না, তাহলে তাকে হত্যা করতে হবে। কেউ যদি বলে গাভীর দুধ হারাম, তাহলে তাকে হত্যা করতে হবে। কেউ যদি বলে মদ হালাল, তাহলে তাকে হত্যা করতে হবে। সরকারের পক্ষ থেকে গলায় ফাঁস দেওয়া হয়েছে, ফাঁস টানতাম, তখন বলছে বলেছে আমার ভুল হয়েছে, আমি কথা ফিরিয়ে নিলাম, তাহলে তাকে ফাঁসি দিতে হবে না, নামিয়ে নিতে হবে, বেঁচে গেল। পাপ করেছিল হত্যার যোগ্য। আমি বুঝাতে পারলাম না মনে হয়। দুই, কেউ যদি কাউকে হত্যা করে, তাহলে তাকে হত্যা করতে হবে, এর নাম কিসাস। এই শোনাই, তোমার দাদার বয়স 90 বছর, তাহাজ্জুদ পড়ে ফজরের টাইমে বের হচ্ছিল, মসজিদে নামাজ পড়তে যাবে। কালকে তোমার দাদাকে একটা ছেলে গালি দিয়েছে, তাহাজ্জুদ পড়তে বের হওয়ার সময় দেখো ওই ছেলেটা, তোমার দাদা এক থাপ্পড় দিতে ছেলেটা মারা গেছে। এখন তোমার দাদাকে কেসাস স্বরূপ ফাঁসি দিতে হবে সরকারের পক্ষ থেকে, তবে তোমার দাদার বাঁচার কথা আছে। ওই ছেলেটার বাপ মা যদি বলে আচ্ছা যাক আমাদের ছেলেকে মেরেছে, আমরা মারবো না, তাহলে তোমার দাদা বেঁচে গেলে। কথা কি বুঝাতে পেরেছি? তিন, রাজুলুন জানা বাদা হেসাইন, কে যদি বিবাহ করার পরে জেনায় লিপ্ত হয়, তাহলে তাকে হত্যা করতে হবে, তার বাঁচার কোনো পথ নেই। কেউ যদি বিবাহ করার পরে জেনায় লিপ্ত হয়, তাহলে তাকে হত্যা করতে হবে, তার বাঁচার পথ নেই। একটু জাতের মানে তুমি গ্রামে দিয়ে, গ্রামের সম্প্রদায়ের একজন মহিলা আসলো, আল্লাহ রাসূলের দরবারে এসে বলছে, তাহির ইয়া রাসূলুল্লাহ, হে রাসূলুল্লাহ, আপনি আমাকে পবিত্র করুন। তখন আল্লাহ রাসূল বললেন, এই যে বাড়ি তুমি ফিরে যাও, আস্তাগফিরুল্লাহ, আল্লাহর নিকটে ক্ষমা চাও, ও তুবু ইলাইহি, তুমি তওবা করো, তোমার পাপ ক্ষমা হয়ে যাবে। তখন মহিলাটি বলছে, আপনি মাইজুবে মালিকের বিচার না করে বারবার ফিরিয়ে দিয়েছিলেন, আপনি কি আমাকে সেইভাবে ফিরিয়ে দিতে চাচ্ছেন? আমার পেট উঁচু হয়েছে, অবৈধ সন্তানে আমার পেটে অবৈধ সন্তান রয়েছে, দয়া করে আপনি আমাকে ফিরিয়ে দিন না, আমার বিচার করে দেন। তখন আল্লাহ রাসূল বললেন, আচ্ছা ঠিক আছে, এই হাতে তালে দিই, তুমি বাড়ি চলে যাও, যেদিন তোমার বাচ্চা হবে সেদিন আসিও, বিচার করে দেবো। মহিলা বাড়ি চলে গেল, বাচ্চা সবে মাত্র প্রসব হয়েছে। মুসলিম গ্রন্থে এসেছে ওই বাচ্চাটাকে ন্যাকড়ার মধ্যে জড়িয়েছে, প্রসব হওয়া মাত্র জড়িয়ে নিয়েছে, আল্লাহ রাসূলের দরবারে এসে বলছে আল্লাহ রাসূল, এই দেখেন বাচ্চা প্রসব হয়েছে, বিচার করে দেন। আল্লাহ রাসূল মাথাটা নিচু করে বলছেন, বাড়ি চলে যাও, বাচ্চাকে দুধ খাওয়াও, হাতে কাঁদতে নিয়ে যেদিন বাচ্চা দুধ ছেড়ে দিবে সেদিন আসিও, বিচার করে দেবো। মহিলা চলে গেল, বাচ্চাকে 2 বছর দুধ পান করালো। 2 বছর পরে মহিলা বিচারালয়ে উপস্থিত, অফিয়াদেহি কেসরাত খুবজিন, এমন অবস্থায় বাচ্চার হাতে এক টুকরা রুটি রয়েছে, এই রুটি প্রমাণ করে বাচ্চা খাদ্য খেতে পারে। মুসলিমিনা, আল্লাহ রাসূল ওই ছেলেটাকে একজন মুসলমানের হাতে সমর্পণ করলেন, বললেন যাও তুমি এই ছেলেটাকে লালন পালন করো। তিনি বললেন সঙ্গী সাথে এই ভাবে বিহা, তোমরা একে মাঠে নিয়ে যাও, এই মহিলাকে মাঠে নিয়ে যাও, মাঠে নিয়ে গিয়ে গর্ত খুঁড়ে বুক পর্যন্ত পুঁতে দাও, আর এরপরে তোমাকে তাকে ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলো। সাহাবীগণ বলেন আমরা তাকে মাঠে নিয়ে গেলাম, মাঠে নিয়ে গিয়ে গর্ত খুঁড়ে বুক পর্যন্ত মাটিতে পুঁতে দিলাম, এরপরে চতুর্দিক থেকে ইট ঢেল পাথর মারতে লাগলাম। খালিদ বিন ওয়ালিদ বলেন একটা পাথর আমি নিয়ে তার মুখের উপরে মারলাম, খালিদ পাথরটা মুখে লেগে মুখ ফেটে রক্ত ছিটে খালিদের গায়ে লাগলো। খালিদ গালি দিয়ে বলছিলেন, ছি একজন জেনাকারিনী মহিলার গায়ে রক্ত আমার গায়ে লাগলো, এরকম কিছু হবে? আল্লাহ রাসূল বললেন, খালিদ তুমি গালি দিও না, এই মহিলা আল্লাহর দরবারে এত ক্ষমা ভিক্ষা চেয়েছে, এই মহিলা আল্লাহর দরবারে এত কান্নাকাটি করেছে, পৃথিবীর বড় থেকে বড় পাপী যদি এইভাবে কান্নাকাটি করে তাহলে তার পাপ ক্ষমা হয়ে যাবে। খালিদ তুমি একে গালি দিও না, দুঃখিত আপনাকে আমি কি দিয়ে বুঝাই, পৃথিবীর সবচেয়ে বড় পাওয়ারফুল মানুষ হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পৃথিবীর ইতিহাসে এত বড় পাওয়ারফুল মানুষ কেউ জন্ম নেয়নি, কিয়ামত পর্যন্ত কেউ নিবে না।